আমরা আজকে দেখাতে চলেছি এই ভিডিওতে অজগর সাপের কিছু অজানা রহস্যময় তথ্য। দর্শক, আমরা প্রায় বিভিন্ন সময় বিভিন্ন সাপের কথা শুনে থাকি, তো আজকে এমন একটি সাপের বর্ণনা আমরা দেব এবং আজকে অসাধারণ কিছু অজগর সাপের ফিচার আমরা আজকে তুলে ধরব। দর্শক, অজগর সাপটি আমরা ছোটকাল থেকে আমরা শুনে বিভিন্ন বই পুস্তকে অথবা বিভিন্ন বড়দের কাছে আমরা এই গল্প প্রায় শুনেছি, কিন্তু আজকে আমরা তেমনই অজগর সাপের কিছু অজানা তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। অজগর সাপ বা ভারতীয় অজগর, যেই সাপটিকে পাইথনডিন একটি দীর্ঘ এবং বিষবিহীন প্রজাতির একটি সাপ বলা হয়ে থাকে, যে সাপটিতে অ্যাকচুয়ালি তেমন কোনো বিষ নেই, যে কারণে এই সাপগুলা অনেক খুব সহজে পোষ করা যায় এবং যে কেউ এই সাপগুলা অনেকেই তারা পোষ মানিয়ে থাকে, এমনকি বিভিন্ন দেশে এই সাপটি বডি ম্যাসেজও কাজে ব্যবহার করা হয়ে থাকে। এগুলোর বিভিন্ন প্রজাতি রয়েছে। এটি বিশেষ করে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চলগুলোতে এই সাপগুলা অনেকটা বেশি পাওয়া যায়, যা অন্যান্য দেশে অ্যাভেলেবেল এই সাপগুলো অ্যাকচুয়ালি পাওয়া যায় না। এবং দর্শক, এই সাপটির একটি বৈজ্ঞানিক নাম রয়েছে, তা হলো পাইথন মোলারাস। এই সাপটি অসাধারণ কিছু ফিচার এই সাপটির মধ্যে রয়েছে। এর অন্যান্য নাম হলো লেজি অজগর। এই সাপটি খুব স্লো গতিতে চলে এবং যে কোনো পরিবেশে এই সাপগুলো অ্যাকচুয়ালি দেখা যায় না। বিভিন্ন বন জঙ্গলগুলোতে, বড় বড় পাহাড়গুলোতে সাপগুলো ম্যাক্সিমাম বসবাস করে থাকে এবং এই সাপগুলা মূলত তাদের অনেকগুলো প্রজাতি রয়েছে এবং তাদের প্রায় ৩৯টি প্রজাতি রয়েছে। দেখতে পাচ্ছেন বিশাল একটি সাপ এবং কি খুব অ্যাট্রাকটিভ একটি মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি। এই সাপগুলা আসলে খুবই দেখতে যদিও ভয়ঙ্কর মনে হয়, বাট এই অজগর সাপের তেমন একটা বিষ নাই, তো যে কারণে এই সাপগুলা প্রায়শই আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এই সাপগুলো আমরা সংরক্ষণ করতে দেখে থাকি এবং বিশেষ করে আমরা চিড়িয়াখানা গেলেও কিন্তু এই সাপগুলা আমরা প্রায় দেখে থাকি। তাছাড়া এই সাপগুলা বিভিন্ন প্রকৃতির মধ্যে রয়েছে এবং বিশেষ করে তারা বিভিন্ন অঞ্চলে, পাহাড়ি অঞ্চলগুলোতে তারা বসবাস করে থাকে এবং এই সাপগুলা মূলত আমরা যদি বলে থাকি, সাপগুলা মূলত 12 থেকে প্রায় 36টি পর্যন্ত ডিম দিয়ে থাকে, যা অন্যান্য সাপের প্রায় মতোই। তো সেক্ষেত্রে এই সাপগুলা আসলে অতুলনীয় এবং অসাধারণ। এই সাপগুলো আসলে আমরা দূর থেকে অনেকটা ভয় পাই, আসলে এই সাপগুলো এতটা একটা ভয়ঙ্কর না। দর্শক, এই ভিডিওগুলোতে যারা খুব এই ন্যাচারাল প্রকৃতি ভিডিও পছন্দ করেন, অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই চেষ্টা করব বিভিন্ন ভিডিও এবং পোষা প্রাণীর ভিডিও আমরা এই চ্যানেলে পোস্ট করে থাকবো। দর্শক, আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।